পাশে অপূর্ব রূপ, স্থানীয় মুন্ডারি ভাষায় দা সং। রাঁচি ঘুরতে আসলে কিন্তু তোমরা এই চত্বর মিস করবে না। বন্য হাতির আবাসস্থল এবং পূর্ব ভারতের এলিফ্যান্ট করিডোর দলমা। শুরু হয়ে গেছে আমাদের বোটিং। তবে এখানে যে দুর্গামা বিরাজ করছেন তিনি 16 ভুজা। গুড মর্নিং। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী শহর বা জলপ্রপাতের শহর রাঁচি ভ্রমণের দ্বিতীয় সিরিজে তোমাদের আবারও স্বাগতম। রাঁচি ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনকে তোমরা দেখেছো, আমরা ঘুরে দেখেছি জোনা ফলস, সীতা ফলস, গীতালসুর ড্যাম, সিকিদিরি ওয়াটারফলস এবং হুড্রু ফলস। আজকে দ্বিতীয় দিন আমরা আরও কিছু আকর্ষণীয় চমকপ্রদ জায়গা ঘুরে দেখব। শুরুতে দাঁড়িয়ে গেলাম রেমতা ড্যাম। দুপাশে শাল মহুয়ার জঙ্গল, অপূর্ব সুন্দর রাস্তা এবং তারই পাশে আছে রেমতা ড্যাম। এই হচ্ছে ছোট্ট ড্যাম, রেমতা ড্যাম। আমার পিছনে দেখতে পাচ্ছ রেমতা ড্যাম এবং তারই পাশে জঙ্গল। অ্যাকচুয়ালি স্থানীয়দের কাছে এটি পিকনিক স্পটও বটে, তবে আমরা বাঙালি টুরিস্টদের কাছে খুব একটা পরিচিত না। অপূর্ব সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলে এলাম পিছনে। এপাশে আমাদের গাড়ি পার্কিং করবে এবং কিছুটা হেঁটে যেতে হবে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পার্কিং আদল করা আছে এবং জায়গায় জায়গায় বসার বন্দোবস্তও করা আছে। গতবার আমি দশমফল এসেছি, তবে ভাবছিলাম যে কোন চত্বরে এলাম। এর আগে যখন এসেছি ও পাশে সে পাশ দিয়ে এসেছিলাম এবং এখন একেবারে ফলসের কাছাকাছি ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে অপূর্ব সুন্দরভাবে দশম ফলসকে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই দশম ফলস এটি কাঁচি নদী। এই কাঁচি নদীতে মোটামুটি সারা বছর জল থাকে, তবে বর্ষার সময় জল অনেকটাই বেড়ে যায় এবং কাঁচি নদী এখানে উপর থেকে নিচে প্রায় 144 ফুট, মোটামুটি বলা চলে 44 মিটার উপর থেকে নিচে পড়ছে এবং তাই দশম ফলসের রূপ নিয়েছে, যা দেখতে দুর্দান্ত লাগে এবং টুরিস্টরা ছুটে আসে। রাঁচি জেলার তাইমারা গ্রামে অবস্থিত এই দশম ফলস স্থানীয় মুন্ডারি ভাষায় দা সং অর্থাৎ জল ঢালা। সেখান থেকে নাম পরিবর্তিত হয়ে এই ফলসের নাম হয়েছে দশম ফলস। দশম ফলসের একেবারে কাছে থেকে তোমাদের ঘুরিয়ে এনে দেখালাম। এবার চলে এসেছি দশম ফলস ভিউ পয়েন্ট। এই দেখো, এখান থেকে দেখো কাঁচি নদী সহ দশম ফলসের অপূর্ব রূপ। পিছনের সবুজ প্রকৃতি, সবুজ জঙ্গল, দূরে দশম ফলস, নিচে পাশে দেখতে পাচ্ছি আর একটি ফলসও হয়ে রয়েছে এবং কাঁচি নদী এইভাবে নিচের দিকে বয়ে চলেছে। দশম ফলস ঘুরতে এসে ম্যাক্সিমাম ট্যুরিস্ট দশম ফলসের একেবারে কাছে ওই চত্বর যায়। আমরাও গেছিলাম, তবে দশম ফলসের বিপরীত দিকে। তোমরা যারা ঘুরতে আসছো নিশ্চয়ই তোমাদের একেবারে কাছে নিয়ে যাবে, তবে ভিডিওটি যেহেতু একটু আকর্ষণীয় চমকপ্রদ করার চেষ্টা করছি, সেই কারণে আমরা অন্য সাইডে গেছিলাম যে চত্বরে স্থানীয়রা বেশি যায়। এবং এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে অপূর্ব সুন্দর ভিউ। আমি তোমাদের বলবো, রিকোয়েস্টই করব, রাঁচি ঘুরতে আসলে কিন্তু তোমরা এই চত্বর মিস করবে না। আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য, বন্য হাতির আবাসস্থল এবং পূর্ব ভারতের এলিফ্যান্ট করিডোর দলমা। আমার পিছনে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মূল প্রবেশপথ। ভিতরে যাব
পরিবেশ তোমাদের দেখাবো। অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল এই চত্বর আসার, এবং এবার আসতে পারলাম। রাঁচি থেকে এই দলমার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এই দলমার নিকটবর্তী রেল স্টেশন বলা ছিল জামশেদপুর। জামশেদপুর থেকে 10 থেকে 12 কিলোমিটার এলেই এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তবে আজকে অনেক ভক্তকে দেখছি, সোমবার, উপরে আছে শিবের মন্দির, অনেকে সেখানে দর্শনের জন্য গেছিল, সেই কারণে একটু ভিড়ভাড় আছে। ফটকের বাইরে এরকম বিভিন্ন স্টল করা আছে, সেখানে বিভিন্ন হাতের কারুকার্য করা জিনিসপত্র সেসব পাওয়া যাচ্ছে। এভাবে ফটক দিয়ে প্রবেশ করার পরই শুরুতেই আছে দলমা স্যাংচুয়ারির ম্যাপ, এবং তারপরে এখানে জঙ্গল সাফারি যেটি হয় 10 জনের জন্য 2800 টাকা, সেরকম বোর্ড করে রাখা রয়েছে। এছাড়া এখানে কিন্তু মিউজিয়াম, ট্রি হাউস, ক্যানোপি ওয়াক সব কিছুই আছে। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি শুধু যে হাতির জন্য বিখ্যাত তা না, এছাড়াও আরও অন্যান্য জীবজন্তু দেখা যায়। তার কিন্তু পুরো বোর্ড কী কী ম্যামালস এখানে দেখা যায় তার সাইনবোর্ড করে দেখা আছে। এই দেখো তোমরা, এখানে লাঙ্গুর, স্লথ বিয়ার, মাউস ডিয়ার, প্যাঙ্গোলিন, এছাড়া মঙ্গুস, জঙ্গলি ক্যাট, স্মল ইন্ডিয়ান সিভেট, যে সমস্ত আছে সমস্ত কিছু দেখতে পাবে ভিতরে। গেট দিয়ে প্রবেশ করার পরই ডান দিকে আছে আই লাভ দলমা লেখা। এখানে সবাই এসে ছবি টবি তুলছে, এবং এপাশে করা আছে আরেকটি ফটক, দেখতে খুব ভালো লাগছে। এ হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির চেকপোস্ট, এবং এখানে এন্ট্রি ফিও লাগে। পার পার্সন 10 টাকা লাগে, এবং বাচ্চা যদি 6 থেকে 18 বছর পর্যন্ত বয়স হয় সেক্ষেত্রে 5 টাকা, স্টুডেন্টদের জন্য 2 টাকা। এছাড়া এখানে বাস বা ট্রাকের জন্য কিন্তু রেট আছে 800, মিনি বাস, জিপ, কার 600, টেম্পো ট্রাভেলার্স 350, এরকম রেট আছে। এখানে যে ক্যানোপি আছে তার জন্য বড়দের 100 এবং ছোটদের হচ্ছে 50। দলমা ফরেস্টের ভিতরে পেটস এবং ড্রোন, প্লাস্টিক এগুলো কিন্তু অ্যালাউড নেই। এই দেখো স্পটেড ডিয়ার। যে কোনো জায়গায় ঘুরতে এসে আমরা যেমনটা প্ল্যান করি সবসময় যে তেমনটাই হবে তেমন কিন্তু কথা নেই। আজকে আমাদের ক্ষেত্রেও তাই হলো। আমরা রাঁচি থেকে প্রায় 100 কিলোমিটার ছুটে এসেছি দলমা। এখানে ভেবেছিলাম সাফারি করব। এখানে রুলস আছে, যারা নিজস্ব গাড়ি নিয়ে আসে গাড়ির এন্ট্রি ফি দিয়ে ভিতরে অ্যালাউ করে। তবে আজকে সোমবার, শ্রাবণ মাসে জল ঢালার পালা, ভক্তরা সব বেশি উপরে যাচ্ছে, তাদেরকে অ্যালাউ করছে। কোনো ট্যুরিস্ট ভেহিকেল কিন্তু উপরে অ্যালাউ করছে না। এছাড়া এখানে যে সাফারি হয়, সাফারির গাড়ি আছে, সেটিও কিন্তু আজকে অ্যালাউ করছে না। তো আমাদেরকে বললো যে আশেপাশ চত্বর পায়ে হেঁটে ঘোরাঘুরি করো, উপরে যেতে পারবো না। এই পথে হেঁটে চলে এলাম ডিয়ার রেস্কিউ সেন্টার। এখানে আছে প্রচুর হরিণ। সামনে যে এই শেডের আদল দেখছো, এখানেই হরিণগুলিকে খাবার দেওয়া হয়েছে। এপাশে সামনে দেখতে পাবে করা আছে জলের চৌবাচ্চা, হরিণগুলি জল খাওয়ার জন্য। 2-1টি হরিণ দূরে দাঁড়িয়েও আছে, দেখতে পাচ্ছ। রাস্তার ওপাশে হরিণের রেস্কিউ সেন্টার, এবং এপাশে এলিফ্যান্ট রেস্কিউ সেন্টার। ভিতরে এলাম, ভিতরে একটি হাতি আছে, ছোট্ট হাতি, দেখাবো। দেখো একটি ছোট্ট হাতি, এর নাম রেখেছে বাদল। পাশের যে চাইবাসা জঙ্গল সেখান থেকে একে সংগ্রহ করে নিয়ে এসেছে, এবং এখানেই লালন পালন করে বড় করছে। এই বাদল, এর বয়স হচ্ছে 8 মাস মাত্র। পা তুলে দিচ্ছে পুরো। এর মধ্যে আছে বিভিন্ন মাড হাউস, বাইরেও আছে বিভিন্ন রেস্ট হাউস। তো এখানে যদি তোমরা মনে করো এখানে এসে নাইট স্টে করবে, সেটাও কিন্তু সম্ভব। যদি অন্যভাবে প্ল্যান করো, জামশেদপুর হয়ে আসো, এবং যদি মনে করো এখানে নাইট স্টে করবে, দলমা ঘুরবে, সেটাও করতে পারো। থেকে প্রায় 95 কিলোমিটার আসার পরে এ হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য, চান্ডিল ড্যাম। NH 33 বরাবর এসে প্রথমে চান্ডিল, তারপরে দলমা। আমরা যেহেতু শুরুতে প্ল্যান ছিল দলমা ফরেস্ট ঘুরে দেখব, সেই কারণে চলে গেছিলাম দলমা। তবে দলমা থেকে আবার ফিরে এলাম, এবং এখন পৌঁছে গেছি চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যাম এবং দলমার মাঝামাঝি আছে একটি বিখ্যাত শিব মন্দির, জায়দা শিব মন্দির। আজকে সোমবার হয়, ভক্তরা সব এসেছে, এবং সে সমস্ত দর্শকের জন্য স্থানীয়দের এখানে প্রচুর বাইক, প্রচুর ভিড়ভাড় দেখতে পাচ্ছি। চান্ডিল ড্যাম টুরিস্টদের কাছে যেমন সুপরিচিত, স্থানীয়দের কাছেও সুপরিচিত।
সেই কারণে ড্যামের গায়ে আছে একাধিক হোটেল, একাধিক দোকান। ঘড়িতে এখন সময় বৈকাল 3টে, বেশ খিদে পেয়েছে, সেই কারণে প্রথমে হোটেলে যাব, খাওয়া দাওয়া সারবো, তারপরে ড্যাম চত্বর ঘুরে দেখাবো। হোটেলে প্রবেশ করার পরে সামনে এরকম পরিকাঠামো, এখানে বসেও তোমরা খেতে পারো। তবে পিছন দিকে এই দেখো দুর্দান্ত পরিবেশ, এখান থেকে পিছন দিকে ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমরা এখানেই চলে এলাম। দেখো কি সুন্দর পরিবেশ, পুরো চান্দিল ড্যামটাকে হোটেলের এই রোপটপ বলতে পারো, এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। চান্দিল ড্যামের জটু হোটেলের এই হচ্ছে মেনু কার্ড। এই হোটেলে ভেজ, নন ভেজ সমস্ত রকম আইটেম পেয়ে যাবে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। চান্দিল ড্যামের জটু হোটেলে এসে আমরা অর্ডার করেছি ভাত, তার সঙ্গে দিয়েছে সবজি, এদিকে ডাল, পাঁপড় এবং এই হচ্ছে ড্যামেরই মাছ। এটি কিন্তু স্পেশাল। এই হচ্ছে চান্দিল ড্যামের বোটিং টিকিট কাউন্টার। পার হেড লাগে 150 করে। এবার তোমরা যদি বড় গ্রুপ হও, 10 সিটার বোট নিলে 1500, 9 সিটার 1350, এরকম বিভিন্ন রেট আছে। 4 সিটার বোটের জন্য 600 টাকা। যেহেতু দুজন আছি, আমরা জনপ্রতি 150, তাতে টিকিট করে নিলাম। এ হচ্ছে টিকিট। বুকিং কাউন্টারের ঠিক সামনে এখানে করা আছে স্টেজের আদল, এখান থেকে বোটগুলি ছাড়ে। বোটিং কমপ্লেক্সে এখানে কিন্তু লাইফ জ্যাকেট হচ্ছে ম্যান্ডেটরি। একটা দল নামছে, এবার আমরা উঠব। এরকম বিভিন্ন বিভিন্ন সিটের বোট আছে। এপাশে দেখতে পাচ্ছ এটি 4 সিটের বোট। এটি যদি তোমরা গ্রুপে বুক করো 600 টাকা লাগবে। 5 থেকে 6 মিনিট টাইম। শুরু হয়ে গেছে আমাদের বোটিং। এই মুহূর্তে ওয়েদার একটু মেঘলা, ওই জন্য কিন্তু দূরে ক্লিয়ার দেখা যাচ্ছে না। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। জল দেখো কীভাবে বার হচ্ছে। এ হচ্ছে বড় গ্রুপ। সুবর্ণরেখা নদীর এই রূপ একাধিক জায়গায় তোমরা দেখতে পাবে। মাসাঞ্জোর যেমন ড্যাম, ঠিক তেমনই চান্দিল ড্যাম, অপূর্ব সুন্দর। বিশেষ করে বিকেলের এই মুহূর্তে দুর্দান্ত হাওয়া দিচ্ছে, সেই কারণে আরও বেশি ভালো লাগছে। দূরে ওই পাহাড় থেকে ড্যামের পাশ দিয়ে এপাশে যে পাহাড়, সেই পাহাড়ে ঘোড়া দিয়ে আমাদের নিয়ে এলো। হালকা মেঘলা ওয়েদার হলে কি হবে, দুর্দান্ত লাগছে, কারণ দারুণ হাওয়া দিচ্ছে। আমাদের এই 10 সিটের বোট, সবাই কিন্তু স্ট্রেঞ্জার, মানে আমরা দুজন, আমি আর দেবঞ্জনদা হচ্ছে দুজন বুক করেছি। তোমরা যারা গ্রুপে আসছো, যদি মনে করো পার্সোনালি বোট বুক করবে, সেটাও করতে পারো। চান্দিল ড্যাম এসে মাস্ট রিকমেন্ডেড একটা জিনিস এই বোটিং, অবশ্যই করবা, পুরো পয়সা উসুল। চান্দিল ড্যাম ঘুরে দেখার পরে আমরা আবারও ফিরে চলেছি রাঁচি। NH-33-র পাশে আছে রাঁচির বিখ্যাত এই মন্দির। চলে এসেছি বর্তমানে দেউরি টেম্পল। চান্দিল ড্যাম ঘুরে দেখার পরে আমরা আবারও ফিরে চলেছি রাঁচি। NH-33-র পাশে আছে রাঁচির বিখ্যাত এই মন্দির। চলে এসেছি বর্তমানে দেউরি টেম্পল। 700 বছরের পুরনো, খুবই জাগ্রত এবং জনপ্রিয় মন্দির এই দেউরি টেম্পল। মন্দিরের উপরে যে গম্বুজ, তার কারুকার্য দুর্দান্ত, এবং এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম বেস্ট পার্বণ দুর্গাপূজা, যে পুজোতে, যে অনুষ্ঠানে প্রতিটা বাঙালি জাতি ধর্ম নির্বিশেষে সামিল হয়। আমাদের বাঙালিদের পূজিত দেবী মা দুর্গা দশভুজা। তবে এখানে যে দুর্গা মা বিরাজ করছেন, তিনি 16 ভুজা। রাঁচি থেকে মাত্র 60 কিলোমিটার দূরে NH-33-র একেবারে পাশে এই দেউরি টেম্পল। তোমরাও একটিবার এসে দর্শন করতে পারো। এই জলপ্রপাতের শহর রাঁচি। রাঁচি ভ্রমণের দ্বিতীয় দিনকে আমরা পৌঁছে গেলাম আমাদের শেষ গন্তব্য সূর্য মন্দির। সকালবেলা যাওয়ার সময় কিন্তু আমরা সূর্য মন্দিরের পাশ দিয়ে গেছিলাম, তবে আমাদের ইচ্ছে ছিল একেবারে শেষে আমরা এখানে পৌঁছবো। প্রায় সন্ধ্যা নেমে এসেছে, আমরা এখানে পৌঁছে গেছি। চল উপরে উঠে দেখাচ্ছি তোমাকে কেমন কি পরিস্থিতি। একটি পাহাড়ের চূড়ায় এই মন্দির অবস্থিত। মন্দিরটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে 7টি ঘোড়া সামনে আছে, এবং মন্দিরটি রথের আদলে নির্মিত। পিছন দিকে মনে হচ্ছে রথ, সেটিকেই এই 7টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, এরকমভাবে মনে হবে।
সন্ধ্যাকালীন মুহূর্তে আরতি হচ্ছে ভিতরের দিকে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই সূর্য মন্দিরের পরিবেশ দুর্দান্ত থাকে। দিনের যে কোনো একটি ভাগে তোমরা এখানে আসতে পারো। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:30। আমরা এখান থেকে সরাসরি ফিরে যাবো রাঁচি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আমি গাড়ির নম্বর, বাবলুদার নম্বর ডিসক্রিপশন দিয়ে রাখছি, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আজ তবে এ পর্যন্তই, সাথে থাকো, দেখতে থাকো। অনেক অনেক ধন্যবাদ।